হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো? So, আমি অনেক বেশি এক্সাইটেড। সো আমি তোমাদেরকে দেখাই কিসের জন্য আমি এত বেশি এক্সাইটেড। সো ফাইনালি আমি একটা ম্যাকের ফাউন্ডেশন কিনেই ফেলেছি। বেসিক্যালি আমি চেয়েছিলাম শ্যানেলের একটা কিনতে, বাট শ্যানেলেরটা একদমই পসিবল হচ্ছিল না, আমি কোথাও এভেলেবেল পাচ্ছিলাম না। অ্যান্ড আমার খুব বেশি নিড ছিল। সো আমি ভাবলাম কেননা ম্যাকটাই নিয়ে নে, ম্যাকটা আমি এভেলেবেল পেয়েছি। অ্যান্ড দিস ইজ টোটালি মাই শেড, 45 নাম্বার শেড। আমি তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি, একদম এই যে দেখো, লাগানোর পর একদম আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে গেছে। অ্যান্ড দিস ইজ মাই স্কিন টোন। সো আমার অনেক বেশি এক্সাইটেড লাগছিল, অ্যান্ড আই ওয়াজ সো হ্যাপি বিকজ অফ আমি একটা ফাউন্ডেশন পেয়েছি নতুন ম্যাকের, তাও আবার। সো এটা আমি অ্যাকচুয়ালি সেলে 4000-এ কিনেছি। তবে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। সো এটা হচ্ছে প্রীতি কিনেছে ডিওরের হচ্ছে কনসিলারটা ওর জন্য। আর এটাও অ্যাকচুয়ালি ও হচ্ছে সেলের মধ্যেই কিনেছে 4000 এরকম। আর এটা হচ্ছে ফুললি ওর শেডের ডিওরের। এখানেই বললাম শেষ না আমার ব্লগটা। সো এখনই হচ্ছে আমার ব্লগটা স্টার্ট। তো আমি চলে যাচ্ছি থানা স্ট্যান্ডে হচ্ছে আমার একটা ব্রাইডাল শুট আছে। সো আমি ওখানেই চলে যাচ্ছি। আর দেখো ওয়েদারটা, সেদিনের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। তোমরা অ্যাকচুয়ালি ভিডিও এন্ড পিকচার দেখেই পেলো সেটার। আর এটা হচ্ছে আপুদের হচ্ছে সিঁড়ি দিয়ে উঠছিলাম, আর নিচে দিকে হচ্ছে লেখাই আছে প্রিটিফাই মেকওভার স্টুডিও অ্যান্ড সেলুন। সো এটা অ্যাকচুয়ালি যে সুলতান ডাইনের যে টা আছে, সো সুলতান ডাইনের উপরেই হচ্ছে প্রিটিফাই মেকওভার অ্যান্ড স্টুডিও। সো আমি চলে গেলাম আপুর হচ্ছে স্টুডিওর ভিতরে। আর এটা হচ্ছে আপুর ভেতরে ইন্টেরিয়র কাজ, খুবই সুন্দর, খুবই ভাল লাগছে আমার কাছে। আরো অনেক কাজ তো বাকি আছে, এখনো ফুললি কমপ্লিট হয়নি, এখনো অনেক ইন্টেরিয়র কাজ বাকি। আর ওটা ছিল হচ্ছে আমার যে লেহেঙ্গাটা যেটা ব্রাইডালের জন্য সেটা। আর এই যে দেখতেই পাচ্ছ ভিতরে ফুল একদম অ্যাম্বিয়েন্স এন্ড এভরিথিং, খুবই সুন্দর আপুর পার্লারটা। আমার মনে হয় থানা স্ট্যান্ডের মধ্যে এটা একটা বেস্ট পার্লার, যেটা হচ্ছে অনেক বেশি সুন্দর ইন্টেরিয়র ডিজাইনটা। আর অ্যাম্বিয়েন্সটাও অনেক বেশি সুন্দর, দেখতেই পাচ্ছ। আর এখন আমরা স্টার্ট হয়ে যাবে হচ্ছে মেকআপ করার। এখানে আমি একটু বার্গার খাচ্ছিলাম, আর এখানে আমার হচ্ছে শার্টের মধ্যে একদম বার্গারটা লেগেছে, খুবই বিরক্ত লাগে, ইরিটেট লাগে এই জিনিসগুলোতে। আর এখানে হচ্ছে আমি, এটা অ্যাকচুয়ালি স্লোমো হয়ে গেছে। আর এরপর আমি হচ্ছে চেঞ্জ করে ফেলি আমার আউটফিটটা, আমি হচ্ছে টপটা করে ফেলি উপরের। আর এখানে হচ্ছে পালা মেকওভারের। আর আমি এখানে ওয়েট করছিলাম মেকওভার করার জন্য, একটু লিপ বাম্পও লাগিয়ে নিচ্ছিলাম। এরপর আপুর প্রসেস স্টার্ট করে দেয়, লাইক ফেস ক্লিনজিং থেকে শুরু করে যে স্কিন কেয়ারটা করতে হয় ফার্স্টে, লাইক ময়শ্চারাইজার, প্রাইমার এন্ড এভরিথিং সবকিছু আপু লাগিয়ে নিচ্ছিল। আর প্রীতি পিছনে অনেক বেশি ডিস্টার্ব করছিল। আর এখানে আমি এটা একটু স্পিড মোডে দিয়ে দিয়েছি। সো আপু এখানে কি কি লাগাচ্ছিল আমি টোটালি বুঝতে পারিনি কি কি লাগাচ্ছিল। আর এখানে গান বাজছিল, সো আমি অনেক বেশি নাচানাচি করছিলাম, প্রীতিও খাচ্ছিল। আর এখানে আমাদের শুট স্টার্ট করতে করতে একটু লেট হয়ে যায়। আর এটা হচ্ছে আপুর আই লুকটা বোল্ড টাইপের, আমরা অ্যাকচুয়ালি আই লুক রাখতে চেয়েছিলাম। বেসিক্যালি আমার আউটফিটটা একদমই বোল্ড টাইপের, সো আমি আপুকে বলেই দিয়েছিলাম আপু বোল্ড টাইপের একটা মেকওভার দিতে, বিকজ আউটফিটটা যেহেতু বোল্ড, তাহলে সেভাবে বোল্ড ভাবে না সাজালে ভালো লাগবে না। তো সেই অনুযায়ী আর কি আপু বোল্ড টাইপের মেকওভার দিচ্ছিল। আর আপুকে আমি বলেছিলাম যে এরকম টাইপের লিপস রাখতে। তো সেই অনুযায়ী আপু লিপস্টিকও অ্যাড করেছে, সাথে একটু গ্লভও অ্যাড করেছে। অ্যান্ড ওয়ান থিং মোর, দেখো কি সুন্দর আমার হাতটা, লাইক এই ইয়াটা পাউডারটা আমার অনেক বেশি পছন্দ। লাইক এটা হচ্ছে লুজ পাউডার একটা, যেটা একদম হাইলাইটারের মতো। এটা হাতে দিলে এত সুন্দর চিকচিক করে। সেখানে আমার বডিতে এটা অ্যাপ্লাই করা হচ্ছিল। আমার খুব বেশি ভালো লাগে এটা, দেখতে অনেক সুন্দর লাগে, যারা সামনাসামনি দেখে তারা জানে। আর এখানে হচ্ছে আমার হেয়ারটা সেট করা হচ্ছিল। সো সেট করার পর আমি দেখাচ্ছিলাম যে কেমন দেখা যায়। হেয়ারটা পুরো আমার প্রিফারেন্সে করা হয়েছে। আমি আপুকে বলেছিলাম এইভাবে করতে, তো সেইভাবেই করা। এটা একদম ফুললি একটা বোল্ড টাইপের লুক, অ্যাজ ইউ ক্যান সি আমার লেহেঙ্গাটা খুব বেশি বোল্ড, সো সেই অনুযায়ী মেকআপ ওভারটা দেওয়া। সো যারা যে মেয়েরা বলছিল এগুলো ভূতের মতো লাগছে এটা সেটা, সো দে ডোন্ট ইভেন নো অ্যাবাউট দ্য মেকআপ। এরকম টাইপের ফালতু একটা কমেন্ট দেখে আমার
খুবই রাগ হচ্ছিল, মানে এরা মেয়ে নাকি আর কিছু, মানে এরা ইচ্ছা করে এত ফালতু ফালতু কমেন্ট করে যাতে অ্যাটেনশন পাওয়া যায়। তবে আমার আউটফিটটা হচ্ছে গার্লস ক্লোথের থেকে নেওয়া, আর ফটোগ্রাফার হচ্ছে বিডি ওয়েডিং স্ন্যাপ থেকে, আর হচ্ছে আমার হেয়ারের যে উইগটা সেটা হচ্ছে দিবাস কালেকশন থেকে, আর মেকআপ আর তো প্রিটিফাই মেকআপ আর স্টুডিও থেকে নেওয়া। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো আমাকে কেমন লাগছে। আর আমাকে এখানে অনেক বেশি চিকন লাগছিল, আমাকে অনেক বেশি সুন্দর লাগছিল। ওয়ান থিং মোর, আই হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট আপু, বিকজ আপু আমার স্কিন টোনটাকে রাখছে, কোনো একদম হোয়াইট কিছু করেনি, ফুললি আমার স্কিন টোনের ছিল। অ্যান্ড একদম দেখতেই পাচ্ছ আমার পেট আর হচ্ছে বডি একদমই সেম লাগছে, বিকজ আপু একদম আমার স্কিন টোনের মতো করছে। আর এখানে আমি আমাকে দেখাচ্ছিলাম কেমন লাগছিল আমাকে। আর এটা হচ্ছে সব শেষে শুটের পর আমার চেহারা, আমাকে অনেক বেশি সুন্দর লাগতেছিল এমনিতেও, ওয়েস্টার্নের সাথেও। আর আমি লেন্সটা খুলতে পারিনি বিকজ আপুদের এখানে লেন্সের কোনো কিট পাইনি, তো এর জন্য আমি গ্লাসেস পরে নিই যাতে আমার চোখের ভেতরে কোনো ধুলো না যায়। আর এভাবে আমরা বের হয়ে যাই। আর এখানে হচ্ছে প্রীতি, দেখতেই পাচ্ছ কি বাতাস ছিল ভাই, অনেক বেশি বাতাস ছিল, যে জিনিসটা আমি অনেক বেশি এনজয় করছি। আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।